নমস্কার বন্ধুরা, আপনাদের আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে গোটা লোটে মাছেরই ঝাল করব। আপনারা দেখুন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এবার লোটে মাছগুলোকে আমি নুন, হলুদ আর লেবু মাখিয়ে ভালো করে আধ ঘন্টা রেখে দেব। এখানে আমি কর্নফ্লাওয়ারটা একটু বেশি নিয়ে নিয়েছি আর বেসনটা একটু কম নিয়ে নিয়েছি। নিয়ে এবার মাছগুলোকে দেখুন আমি কিভাবে কোট করে নিচ্ছি। তারপরেতে এবার দেখুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন এগুলো সব আমি একে একে মিক্সির জারে নিয়ে নেব। যে ব্যাটারটা ছিল সেটাকে আমি জল দিয়ে একটু গুলে নিয়েছি। নিয়ে এবার আমি তেলে ছেড়ে দেব মাছগুলোকে। দেখুন একে একে লাল লাল করে ভেজে তুলে নেব আমি। মাছগুলো লাল লাল হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা একটু হবে, তারপরে মশলাটা দেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি মিক্সিতে সব মশলাগুলো নিয়ে নেব। মশলাগুলো নিয়ে আমি বেটে নেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেব। এবার আমি টমেটম 3টে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। টমেটমগুলো আমি পিউরি বানিয়ে নেব একটু। এবার তারপরে দিকে মশলার মধ্যে দেখুন হলুদ দিয়ে দিচ্ছি। এবার একটু লাল লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটাকে কষা কষা করব। এটা যখন শুকিয়ে আসবে অর্ধেক, তখন আমি টমেটমটা দেব এর মধ্যে। দেখুন আমি মশলাটা ভাজছি এখনো পর্যন্ত। মশলাটা দেখুন শুকিয়ে এসছে, হালকা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। দিয়ে এবার আমি নাড়তে থাকবো। একটু নুন দেবো, নুন দিয়ে নাড়তে থাকবো। এবার দেখুন নাড়তে নাড়তে এবার মশলাটা অনেকটা শুকিয়ে এসছে। এবার আমি আর নাড়বো না, এবার জল দিয়ে দেবো আমি। জলটা ফুটে গেলে ফুটন্ত জলেতে তারপরে আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। এই যে ফুটে গেছে, এবার দেখুন এই মাছগুলোকে এক এক করে গোটা গোটা দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 5 মিনিট হাই ফ্লেমেই ফোটাবো। একটু মাছগুলোর জলটা কমে আসলে তখন আমি ধনে পাতাটা দেবো। ধনে পাতাটা দিয়ে হালকা একটু ফুটিয়ে নামিয়ে নেব। ধনে পাতাটা দিয়ে 2 মিনিট মতো ফুটিয়ে নেবেন। ফোটানো হয়ে গেলে তারপরে আপনি এটাকে খুলে নুনটা একটু চেক করে দেখে এবার আপনি নামিয়ে নেবেন এটাকে। দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে এবং টেস্টটাও কিন্তু খুব ভালো হয়েছে। ভিডিওটা পছন্দ হলে লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটা টিপে দেবেন। ধন্যবাদ দেখার জন্য।